নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল। এটা একটি স্বাস্থ্যকর রেসিপি। আমরা সবাই এরকম ঝোল খাই, তাই আমি আজ কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ। এবার মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর লাগছে কাঁচা কলা। এখানে আমি কাঁচা কলাকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এতে করে কাঁচা কলার কষ্টটা একটু কমবে। আর নিয়েছি আলু। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। এই রেসিপিটা সরষের তেলেই ভালো হয়, কাঁচা কলা মাছের ঝোলের রেসিপিটা। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি মাছগুলো তেলে করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, আবার উল্টে অন্যদিক লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, আর 2 চামচের মতো সরষের তেল এখানে আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা কলার ঝোলে কালো জিরে ফোড়ন দিলে এর গন্ধটা বেশ ভালোই লাগে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নের মধ্যে আমি কাঁচা কলা আর দিয়ে দিচ্ছি আলু। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলু আর কাঁচা কলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কাঁচকলা আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে বানিয়ে রেখেছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া। 1 টিস্পুন করে সব নিয়েছি আমি, এখানে জলে ভিজিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি গুলে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা কলা, আলু সব একসাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কষানোর পর আমি এর মধ্যে এবার
গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। রুই কাঁচা কলার ঝোল, এর জন্য এখানে জলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু এটা ঝোলের রেসিপি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। রান্নার এই পর্যায়ে এসে আমি ঢাকা সরিয়ে রেখে দিচ্ছি। আমার আলু আর কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে আলু আর কাঁচকলাগুলো। এবার আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে আর 2 মিনিট ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মাছগুলা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল। কেমন হলো আমার রেসিপিটা আপনারা জানাতে ভুলবেন না কমেন্টে।